আল্লাহর ওয়াদা, সকাল সন্ধ্যায় এই দোয়া 15 বার পড়লে মনের যে কোনো আশা পূর্ণ হবে। আপনি গুপ্তধনের দেখা মিলবে, গুপ্তধন আপনার কাছে ধরা দেবে। 1 ঘন্টায় আপনার অভাব-অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন আপনার কাছে টাকা পয়সা বাড়তেই থাকবে। আল্লাহর ওয়াদা করে বলেছেন, আল্লাহ ওয়াদা করে বলেন যে বন্দার অভাব-অনটন তিনি দূর করে দেবেন, তার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা আজকের এই ভিডিওতে বলা সম্পূর্ণ কথা এবং প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আপনারা আমল করতে পারেন, আপনার জীবন থেকে অভাব অনটন ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনি গুপ্তধনের দেখা পাবেন। গুপ্তধন তো জানি আপনারা কি, আপনার মনে যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে। আপনি দিন দিন ধনী হতেই থাকবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই আমলটি যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকে এত রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে সকাল সন্ধ্যায় এই আমল কিভাবে করতে হবে। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কোথাও কোনো টানাটানি করবেন না। আমি যে সব পয়েন্ট বলবো সেসব পয়েন্ট মেনে আপনি আমল করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে, আপনার দোয়া কবুল হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। এই আমল দিয়ে অলরেডি 9 জন ফলাফল পেয়েছেন। তো রিজিকের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করা বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই শিখিয়েছেন যে কিভাবে অভাবমুক্ত হতে হবে, আল্লাহর কাছ থেকে কিভাবে চেয়ে নিতে হবে। আমরা সেইভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভাব অনটন দূর করে দেবেন, আমাদেরকে তিনি রিজিক বৃদ্ধি করে দেবেন, আমাদের ধন সম্পদ তিনি বাড়িয়ে দেবেন। তার মধ্যে হচ্ছে ইস্তেগফার পাঠ করলে অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততি অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার পরে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামত ধন্য করে বলেও জানিয়েছেন। মহান আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে বেশি ইস্তেগফার চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব জায়গা থেকে আমাদের যে রিজিক দেবেন যা আমার আপনার কল্পনার বাহিরে। আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। যারা বিশ্বাসী করেন না, সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনাকে যাচাই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুষ্টি তিনি বাড়িয়ে দেবেন। যাদের ধন সম্পদের প্রয়োজন, সন্তান হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তা বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা ওয়াদা করেন তা তিনি পুরা করেন। আমার আপনার মতন ওয়াদা করে তা কখনোই বরখেলাপ করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইতে হবে, এখন আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব। আপনারা নিয়ম মেনে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবে। তো সকাল সন্ধ্যায় যে সময় পারেন, যে সকালে পারবেন সকালে আমলটি করবেন, যদি না হয় তাহলে আপনি বিকালে আমলটি করবেন। আমলটি কিভাবে করবেন তা এখন সম্পূর্ণ জেনে নিন। সকাল সন্ধ্যায় যদি আপনি সকালে আমলটি করেন তাহলে একই নিয়ম এবং বিকালে করলে একই নিয়ম। আর যারা সকাল সন্ধ্যা উভয় করবেন তাহলে আর বেশি ভালো হয়। তো সকালে প্রথমে আপনারা ভালো করে উত্তম রূপে উজু করে নেবেন। উত্তম রূপে উজু করে একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে নিয়ে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। যদি পারেন আপনারা 4 রাকাত নামাজও পড়তে পারেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলটি করবেন। তো নামাজ শেষে আপনারা সালাম ফিরিয়ে একই বিছনায় বসে থাকবেন। চাইবেন আপনি যেন নীরবে, রুমের একটি নীরবে বা মসজিদের কোথাও নীরবে বা মসজিদের ছাদেও আমলটি আপনি করতে পারেন, যাতে মানুষের অন্তরালের বাইরে থাকেন, কেউ যেন তার দেখতে না পায়। তাহলে আপনি আমল দ্বারা আরও আপনার আমল করতে আগ্রহ বাড়বে।
তো আপনারা যখন নামাজ শেষ করে নেবেন তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। তার আগে একটি কথা আমি বলে রাখি, আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে আমল দ্বারা দেবেন। অবশ্যই যদি বিশ্বাস না করেন তাহলে আমল দ্বারা ফলাফল পাবেন না। আর একটা কথা হচ্ছে যে আপনার অবশ্যই হালাল খাবার খেতে হবে আমল দ্বারা ফলাফল পেতে হলে। যদি আপনারা হালাল খাবার খান এবং বিশ্বাস করে আমলটি করেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল করা হবে। তো অবশ্যই দোয়া কবুল করা হয়, এবং আপনি যদি তাড়াহুড়া না করেন যে আজকে দোয়া করলাম এটা কি কবুল হবে, বা এই দোয়া দ্বারা এখনও আমি ফলাফল পাচ্ছি না, এসব কথা যদি আপনি বলেন তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, ধৈর্য ধরতে হবে 2-3 দিন। আপনি দেখবেন হয়তো আপনার দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে এমন কোনো বড় কোনো বিপদ আসতে পারত, সেই বিপদ এই দোয়ার বদলতে তিনি দূর করে দেন, এবং হয়তো আপনার জন্য আখিরাতের জন্য এই দোয়ার বদলতে আল্লাহ রেখে দেন, আখিরাতে আপনাকে দেবে। নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দোয়া করেছেন তা আল্লাহ আপনাকে তা সরাসরি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই নামাজে বসে আপনি দুরূদ শরীফ পড়বেন। আমি যেভাবে পড়ছি আপনারা ঠিক সেভাবে পড়বেন, এবং যারা পারেন অবশ্যই আপনারা পড়ে নেবেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ আমি পড়ে নিচ্ছি। সবচেয়ে ভালো হচ্ছে দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে একটি ইস্তেগফার আপনারা পড়বেন। আমি ইস্তেগফারটি বলে দিচ্ছি, এবং আরেকটি দোয়া পড়বেন। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মনের আশা পূর্ণ করেন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন। তো ইস্তেগফারটি আপনারা পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা এই ইস্তেগফারটি 10 বার পড়বেন। তারপরে এই দোয়াটি আপনারা 15 বার পড়বেন। আমি দোয়াটি পড়ে দিচ্ছি, আপনারা আমার সাথে পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আপনারা এই দোয়াটি 15 বার পড়বেন। 15 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, এবং এটা শেষ করে আপনারা আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আমার বলা পূর্বের নিয়মগুলি যদি আপনি মেনে দোয়া করেন, হালাল খাবার খান এবং ধৈর্য ধরেন এবং বিশ্বাস করে আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করে দেবেন। অভাব অনটন দূর করার রাস্তা দেখিয়ে দেবেন, মনের আশা পূর্ণ করবেন। আপনি দিন দিন ধনী হতে থাকবেন, আপনার গুপ্তধনের দেখা মিলবে আপনার কাছে। আমলটি করুন, খুবই পরীক্ষিত একটি আমল।